যাচ্ছ? জানি না, কিন্তু মনে হয় আমার যাওয়া উচিত। এত উচিত অনুচিত বোঝো, আর আমাকে বোঝো না। এত বছর ধরে আমাকে বুঝতে পারলে না। আমাদের এত স্বপ্ন, এত পরিকল্পনা, সেগুলো বুঝতে চেষ্টাও করলে না। তুমি বুঝো, আমি বুঝি কি উচিত অনুচিত। তুমি বুঝো কি উচিত। দেখো, আমি এত কিছু বুঝতে চাই না। তোমার বোঝা মানে তো হচ্ছে সেই সকাল থেকে রাত পর্যন্ত চাকরি করো, চাকরগিরি করে এসে তোমার হাতে সব মাইনেগুলো তুলে দাও। সজল, কোনো কোনো সময় না অসাধারণ থেকে সাধারণে নেমে আসতে হয়। বাস্তবতা বলে একটা ব্যাপার আছে। আমি বাস্তবতার মধ্যে আছি, তুমি নেই পূর্ণতা। তুমি ভাবছো তোমার একটা সুখী জীবন হবে, তোমার বিয়ে এসছে বড় ঘর থেকে, তোমার বাবা মা তোমার কাছেই সব। আর আমি, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের কমিটমেন্ট। কমিটমেন্ট, প্রেম, ভালোবাসার পরের ধাপটা কি সজল? সেটা কিভাবে সম্ভব যদি তুমি বাস্তবতায় ফিরে না আসো? আমি তো বলছি যে দেখো, আমার বাবা মারও কিন্তু আমার কাছ থেকে কিছু চাওয়া আছে, আমারও কিছু কমিটমেন্ট আছে আমার পরিবারের প্রতি। তুমি কিন্তু আমার জগতের অনেক বড় একটা অংশ, বাট তুমি কিন্তু আমার জগতের একমাত্র মানুষ না। অল রাইট, অল রাইট। যখন তোমার বাবা মা তোমার কাছে এত, তুমি যাও তোমার বাবা মার কাছে, তোমার স্বপ্নের জীবন। কিন্তু পূর্ণতা, আমার কথা একবারও ভাববে না? সে বিশ্ববিদ্যালয় থেকে আমি তোমার প্রেমে কিভাবে হাবুডুবু খেয়েছি, তোমার জন্য আমি কতটা নিবেদিত। তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। সব জানার পরও তুমি যেতে চাও। যাও, চলে যাও, সুখী হও, জীবনকে ভালো করে সাজাও। আমার আর কি। গুড লাক। তবে এইটুকু মনে রেখো, আমার এক জীবন, এক ভালোবাসা। তোমাকে ভালোবেসে আমি আমার জীবনটা শেষ করে দেব। আমার জীবনের আর কোনো কিছু চাওয়া নেই, পাওয়া নেই। সরি, আমিও চেষ্টা করেছি, কিন্তু তোমার কাছ থেকে আমি কমিটমেন্টের একটা শব্দ শুনতে পারিনি। আমাকে ক্ষমা করবে, আমি আর পারলাম না। তুমি আমাকে এখন এখান থেকে নিয়ে চলো। সজল, ওর কথা জিজ্ঞেস করো না। তুমি তুমি কেন আমাকে এখানে এনেছো? ওর সঙ্গে তোমার দেখা হওয়া দরকার ছিল। তুমি ওকে ভালোবাসতে। বাসতাম, কিন্তু এখন আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি।